6/2024 জানতে পারি আমি মা হতে চলেছি। একটা প্রাণ বড় হচ্ছে, ভাবতেই অবাক লাগে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখতাম নিজের শরীরের পরিবর্তন। সত্যিই কি মা হতে চলেছি আমি? একদিকে ভয়, অন্যদিকে তোর মুভমেন্টের আনন্দ। সত্যি শরীর বদলাতে লাগলো, খাওয়া দাওয়ার নিয়ম বদলালো, মনের ভেতরে অন্যরকম চিন্তা। সময়টা আমার স্বামী আমাকে খুব সাপোর্ট করেছিল। ডাক্তার দেখানো, আমার শরীর খারাপ, মুড খারাপ, সবকিছুতেই পাশে থেকেছে। আর সাপোর্ট না থাকলে হয়তো আমি এতটা শক্ত হতে পারতাম না। থ্যাংক ইউ তোমাকে। তবে এই সময়টা মানুষের আচরণ আমাকে অনেক কিছু শিখিয়েছে। কেউ পাশে থেকেছে, কেউ আবার কষ্ট দিয়েছে। সবাই নিজের মানুষ হয় না, কিন্তু যারা পাশে থাকে তারাই হলো আসল। সবসময় চিন্তা করতাম আমি কি মা হওয়ার যুদ্ধে জয়ী হতে পারবো। এক সময় ছিল যে আমি ইঞ্জেকশন দেখলে ভয় পেতাম, কিন্তু আজ তোর জন্য সেই ভয়টাকেও হার মানতে শিখেছি। তারপরে আসে সেই দিন 17ই ফেব্রুয়ারি। একদিকে ব্যথা, অন্যদিকে তোর মুখ দেখার আনন্দ। মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ব্যথা ভুলে গিয়েছিলাম। নরম হাত পা, তোর কান্না আমার মুহূর্তে আমার মন ভরিয়ে দিয়েছিল। সেই দিন বুঝেছিলাম মা হওয়ার যুদ্ধে আমি জিতে গেছি। তুই আমার দুনিয়া, আমার পৃথিবী, আমার সব কিছু। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। মনে হয় এই তো সেই দিন তুই এলি। আজ তুই আমার বুকের ভেতরে জায়গা করে নিয়েছিস। রাতে ঘুম ভেঙে উঠে তোকে করে নিয়ে হাঁটা, ঘুম পাড়াতে পাড়াতে নিজের চোখ বুজে আসা, এই ক্লান্তির মধ্যেও একটা আলাদা সুখ লুকিয়ে থাকে। এই 1 মাসে ধীরে ধীরে আমার সঙ্গে অভ্যাস হয়ে গেলি। 2 মাসে তুই অনেকটা বদলে গেছিস। হাসিটা এখন আরো পরিষ্কার, চোখে চোখে রাখা, আর আমাকে চিনতে পারিস। এই 2 মাসে আমি তোর প্রতিটা অভ্যাস চিনে গেছি। তোর খিদে, ঘুম, আর কখন তোর আদরের প্রয়োজন। পেটের ভেতরে আসার দিন থেকে তোর বড় হওয়া পর্যন্ত অসংখ্য স্মৃতি আমি যত্ন করে তুলে রেখেছি। জানি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বল, তোর কথা বললে আর থামতে পারি না। মনে হয় আরো বলি আরো বলি। সব মাই এমন হয়, তাই না? 4 মাসে তুই উল্টাতে শিখলি, মুখে নতুন নতুন শব্দ আসতে লাগলো। মাঝে মাঝে এমন করতিস যেন অনেক কিছু বলতে চাস। খিদে পেলে ছোট আঙুলগুলো মুখে নিয়ে চুষে আমাকে বোঝাতিস, মাম্মাম আমার খিদে পেয়েছে। দেখো মাম্মাম আমি কত বড় হয়ে যাচ্ছি, একা একা খেতে শিখে গেছি। দেখো মাম্মা আমি খেলতে শিখেছি, আমি বসার চেষ্টা করছি। দেখতে দেখতে 5 মাস পূর্ণ হয়ে গেল। অবশেষে আসে সেই দিন, তোর মুখে প্রসাদ। ঠাকুরকে প্রসাদ দিয়ে যখন তোর মুখের দিকে তাকালাম, কি যে আনন্দ হচ্ছিল আমার। তোর চোখের বড় বড় তাকানো, তোর হাসি, নতুন স্বাদের পরিচয়, সব মিলে সেই দিনটা ছিল আমার জীবনের এক টুকরো স্বর্গ। সেই দিন মনে হচ্ছিল এইভাবে আমার বেবিটা আরো এক ধাপ এগিয়ে গেল। তো সেই সময় শুরু হয়েছে আমার জীবনে এক অন্য অধ্যায়। 1 মাসের বেবিকে কোলে নিয়ে নতুন করে সংসারের হাল ধরতে হয়েছিল আমাকে। এক হাতে সংসার গোছানো, আরেক হাতে তোকে আঁকড়ে রাখা। কত যে কষ্ট হয়েছে সেটা শুধু আমি জানি। কিছু মানুষ ভেবেছিল তাদের সাহায্য ছাড়া আমি তোকে লালন পালন করতে পারবো না, কিন্তু তারা ভুলে গেছিল যে এই মা জন্ম দিতে পারে, সেই মা তার বেবির জন্য সবকিছু করতে পারে। বিপদের সময় যারা পাশে ছিল না তাদের কাছে আর কিছু আশা করি না, তবু মন থেকে কাউকে দোষ দিতে চাই না। ভগবান যেন সবাইকে ভালো রাখে। কষ্ট পেয়েছি জীবনে, কিন্তু মনটাকে বিষিয়ে রাখতে চাই না। 6 মাসে তুই বসতে শিখলি, নতুন নতুন জিনিসের প্রতি তোর কৌতূহল আরো বেড়ে গেল। দেখতে মাসের পর মাস কেটে যাচ্ছিল, আর আমি প্রতি মাসে তোর ছোট করে জন্মদিন সেলিব্রেশন করার চেষ্টা করতাম। বড় কোনো আয়োজন না, শুধু একটা কেক আর তোর মুখের হাসি, এইটুকুই আমার কাছে ছিল পুরো পৃথিবী। প্রতি মাসে এই ছোট সেলিব্রেশনগুলোর মাধ্যমেই তোর বড় হয়ে যাওয়ার স্মৃতিগুলো ধরে রাখতে চাইতাম। 7 মাস বয়সে তোকে নিয়ে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম। এটা ছিল তোর প্রথম ঠাকুর দেখা। ঠাকুরের সামনে দাঁড়িয়ে তোকে বুকে জড়িয়ে মনে মনে শুধু এটাই চেয়েছিলাম, ভগবান যেন আমার সোনাটাকে সব সময় ভালো রাখে। 7 মাস বয়সে তোর মধ্যে অনেক পরিবর্তন এলো। তোর দাঁত উঠতে শুরু করলো, ছোট ছোট দাঁতে কামড়ে দিতিস, হামাগুড়ি দিতে শিখলি, আর হামাগুড়ি দিয়ে যখন জিনিসপত্র ফেলে দিতিস আমি তো মাঝে মাঝে খুব রেগে যেতাম, কারণ সংসারে এত কাজের পর তোর আবার কাজ পাওয়া। যখন তোর এই দুষ্টুমি হাসিটা দেখতাম আমার সব রাগ পড়ে যেত। দেখতে আমাদের সোনাটা 8 মাসে পড়ে গেল। সেই উপলক্ষে আমরা গঙ্গার পাড়ে ঘুরতে গিয়েছিলাম। অনেকদিন পর বাড়ির বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগছিল। 8 মাস বয়সে তুই ধরে ধরে দাঁড়াতে শিখলি, বল ছুঁড়ে মারতিস, মুখে মাম্মাম পাপা ডাক শিখেছিলি। মুখে প্রথম মাম্মাম পাপা ডাক শুনে মনে হলো যেন জন্ম নেওয়াটা সার্থক। এই সময়টা তোকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বেরোতাম, কখনো শপিং মলে, কখনো বা রেস্টুরেন্টে। এই সময় তোর একটা মজার অভ্যাস ছিল, আমরা কিছু খেতে বসলে তুই হাঁ করে তাকিয়ে থাকতিস আর কান্না করতিস, আর এটা বলতিস মাম্মাম আমিও খাবো। দেখতে তুই 9 মাসে পা দিলি। এই ভিডিওটা ছিল তোর 9 মাসের ভ্যাকসিনের ভিডিও। জানি তোর কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, এটা যে তোর জন্য। 9 মাসে তোর মুখের ভাষা আরো বেশি স্পষ্ট হলো। এই মাসে আমরা একসাথে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন আর রিসেপশনে গিয়েছিলাম, আর তোর সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। 10 মাসে তুই আরো বেশি বড় হয়ে গেলি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করিস, ছোট ছোট পায়ে টলমল করে এগোনোর চেষ্টা করতিস, পড়ে গেলে আবার উঠে দাঁড়াতিস। এটা ছিল তোর প্রথম ক্রিসমাস ডে, যেটা আমরা একসাথে পালন করেছিলাম। এই ছোট ছোট আনন্দগুলো হলো আমার জীবনের আসল। দেখতে 11 মাসে পড়ে গেলি। 11 মাসের মধ্যেই তুই হাঁটা শিখে গেলি। তোর এই ছোট ছোট মুহূর্তগুলো আমি ধরে রাখার চেষ্টা করেছি। এই 1 বছরে আমি হেসেছি, কেঁদেছি, ভয় পেয়েছি, আবার অদ্ভুত রকমের খুশিও হয়েছি।
মা হওয়া মানে শুধু সুখ না, কষ্ট, দায়িত্ব, ভয় সব মিলেই হলো মা হওয়া। আজ তোর 1 বছর পূর্ণ হলো। আজকের এই দিনটা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের দিন, কারণ এই দিনেই আমি মা হয়েছি তোর জন্য। তুই অনেক বড় হ বাবা, শুধু বয়সে না, মনের দিক থেকেও। সাকসেস, হ্যাঁ বাবা, আমি চাই তুই জীবনে অনেক সফল হোস, কিন্তু তার থেকে বেশি চাই তুই যেন ভালো মনের মানুষ হোস। কারণ সফল মানুষ তো অনেক আছে, কিন্তু সত্যিকারে ভালো মনের মানুষ খুব কম। জীবন সবসময় সহজ হবে না বাবা, একবার পড়ে গেলে 10 বার উঠে দাঁড়াবি। যত ঝড় আসুক না কেন, যতই অন্ধকার নামুক না কেন, মায়ের হাত সবসময় তোর পাশে থাকবে। বাবা, আমি তোকে বাঁধতে চাই না, আমি চাই তুই উড়িস, অনেক দূর উড়িস, নিজের স্বপ্নগুলো ছুঁয়ে ফেলিস, নিজের একটা দুনিয়া তৈরি করিস। কিন্তু যত দূরেই যাস না কেন, মনে রাখিস এই পৃথিবীতে একজন মানুষ আছে যে তোকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সে হলো তোর মা। এই আমার শক্তি, আমার সাহস, আমার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। শুভ জন্মদিন সোনা, মা তোমার সবসময় পাশে আছে আর থাকবে।